হয়তো ফিউচারে খেলবো ইনশাল্লাহ, আফসোস নাই কোনো, জাস্ট দোয়া করেন। তো আমাদের বাংলাদেশের হাই স্কোরিং ম্যাচ একটু কমই হয় তুলনামূলক, এট দ্য সেম টাইম যদিও জিম্বাবুয়ে কিন্তু দেখেন আসলে ইন্টারন্যাশনাল সিরিজ আমরা যারাই খেলতেছি আমি শিওর যে প্রত্যেকেই 100% দিয়ে চেষ্টা করেই ম্যাচগুলো জেতার চেষ্টা করতেছে। হ্যাঁ, হয়তো কম্পারেটিভলি একটু হয়তো মানে আইপিএল এর তুলনায় এরা উইকার, কিন্তু তাও মানে আমাদের আসলে ভালো ক্রিকেট খেলে জিততে হচ্ছে না। আসলে ফেক কনফিডেন্স না, আসলে ভালো করতে পারলে তো যে কোনোখানেই কনফিডেন্স বুস্ট আপ হয়। হ্যাঁ, হয়তো কন্ডিশন ওয়াইজ আমরা এখনো জানি না যে ইউএস এর কন্ডিশন কেমন হবে, মোস্টলি ড্রপিং উইকেটে খেলা হইতে পারে। আর তাছাড়া আমি শিওর যে আমাদের বেশিরভাগ খেলোয়াড়েরই ইউএসএ তে খেলার এক্সপিরিয়েন্সও কম। আসলে ভাই এটা টোটালি ডিপেন্ড করতেছে কন্ডিশনের উপর। কিছু উইকেটে হয়তো 4 ওভারে 40-এর মধ্যে রাখলে ভালো, কিছু উইকেটে 30। আর এনি কন্ডিশনে এখন যে ক্রিকেট স্পেশালি যারা পাওয়ার প্লে এবং ডেতে বল করে, যদি 4 ওভারে 30-এর মধ্যে রাখা যায় যে কোনো কন্ডিশনেই ভালো বলেন টি-20-তে। কিন্তু আসলে ডিপেন্ড করতেছে কন্ডিশনের উপর যে কি উইকেটে খেলা হচ্ছে। এখন আইপিএল এ যেরকম বেশিরভাগ ম্যাচে খেলা হয় ওখানে 4 ওভারে 40-এ রাখা মানে অনেক ভালো বলে। তো আসলে ডিপেন্ড করবে কি কন্ডিশনে খেলা হচ্ছে। আসলে লাস্ট ওয়ার্ল্ড কাপ যখন খেললাম তখন আমার সোরনেস অনেক বিল্ড হয়েছিল, এবং পরে কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে প্রায় 2.5 মাস আমি রিহ্যাব করেছি, দেন বিপিএল দিয়ে স্টার্ট করছি। তো বিপিএল এর আর্লিতে একটু রিদম নিয়ে স্ট্রাগলও করছিলাম, পরে শেষের দিকে একটু বেটার হয়েছে, শ্রীলঙ্কা সিরিজ আর একটু বেটার হয়েছে। স্পেশালি যারা ফাস্ট বোলার ওদের জন্য রিদমটা একটা ফ্যাক্ট। এট দ্য সেম টাইম ভালো ট্রেনিং তো করতেছি, তো আল্লাহর রহমত যে রিদম বেটার হচ্ছে। তো নিজে তো সবসময় চেষ্টাই করতেছি, যেহেতু আমি ফাস্ট বোলার, আমার যাতে মানে নট অনলি ভ্যারিয়েশনের সাথে যাতে পেসটাও ঠিক থাকে। তো আমার কাছে তো টিম এক্সপেক্ট করবে আমি হাই পেসে বল করি। তো ইটস অল অ্যাবাউট রিদম। হ্যাঁ, ভালো হচ্ছে আল্লাহর মতে, আই হোপ সামনে আরো ভালো হবে। হ্যাঁ, এখন আসলে দেখেন আমরা যারা প্লেয়াররা আছি আমাদের কাজ কিন্তু যেখানেই খেলতেন আমি সর্বোচ্চ দিয়ে ভালো খেলার চেষ্টা করা। তো অনেক কিছু আমাদের কন্ট্রোলে নাই, কন্ডিশন, অপোজিশন, কার সাথে খেলতেছি, কখন খেলতেছি। তো আমরা যারা প্লেয়ার যখনই যেখানে খেলতেন আমি সেটা দিয়ে, ইভেন বিপিএল ও যখন খেলতেন আমি ভালো খেলারই চেষ্টা করি। মেন লক্ষ্য তো ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক, সবাই মানে টিম ওয়াইজ এবং যে যার জায়গা থেকে যদি 5-10% ইম্প্রুভমেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে ঢুকতে পারি ভালো ক্রিকেট খেলতে পারবো, এবং আমাদের স্টার্টটা অনেক ইম্পর্টেন্ট হবে। তো আসলে যতই কথা হচ্ছে জিম্বাবুয়ে নিয়ে, আবার যদি একটা ম্যাচ হেরে যাই তখন কিন্তু আবার অন্যরকম কথা হবে যে জিম্বাবুয়ের সাথে আসছে, জিতলে ক্রেডিটটা কম পাই আমরা ছোট টিমের সাথে খেললে, কিন্তু হারলে কিন্তু সবাই বলবে জিম্বাবুয়ের সাথে হেরে গেছে। তো মানে আনফর্চুনেটলি আমাদের অনেক রকম কথাই শুনতে হয়, কিন্তু যখন খেলতে নামি যেই অপোজিশন হোক সেটা দিয়ে চেষ্টা করি। হ্যাঁ, সামটাইমস ভালো হয়, খারাপ হয়, কিন্তু এই ইমপ্রুভমেন্টের ধারাটা রেখে সবাই খেলার চেষ্টা করি, এবং সবার মধ্যে এটাই লক্ষ্য যে ওয়ার্ল্ড কাপে কিভাবে ভালো করা যায়, এই লক্ষ্য নিয়ে আগাচ্ছি, ট্রেনিং করতেছি সবাই। সোফার তো লাস্ট 2টা সিরিজে আমি খুব এনজয় করছি পার্সোনালি, এবং বাকিরাও হয়তো করছে। তো ও ইমপ্রুভ করতেছে, আর ওর মধ্যে ওই লিডারশিপ জিনিসটাও আছে। আর তাছাড়া তার থেকে বড় জিনিস, এখন একটা জিনিস ভালো যে টিমের কালচার খুব ভালো আছে, এবং সবাই চেষ্টা করতেছে যে কিভাবে সবাই 5% দিয়ে অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড বেটার ইনভলভমেন্ট রেখে একটু ভালো করা যায়। যেহেতু আমরা ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া বা অনেকের তুলনায় হয়তো কিছুটা জেনেটিক্যালি পাওয়ার আমাদের কম, পাওয়ার ক্রিকেট যেহেতু টি-20, সেক্ষেত্রে কিভাবে আমরা আরো গ্যাপ গুলো ইউজ করতে পারি বা রান আর একটু বেশি করা যায়, ওইভাবে চিন্তা করে বোলিং আর একটু ভালো করা যায় কেমনে, ডেথ আর একটু ভালো করা যায় কেমনে। তো সবাই আমরা ইমপ্রুভমেন্ট করার ট্রাই করতেছি, কারণ আমাদের টিমের সবারই কিন্তু স্কিল ওয়াইজ এবং প্লেয়ার ওয়াইজ আমাদের মার্জিন সবারই 19-20, কেউ 15-20 নাই। তো এই জন্য আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট যে অ্যাজ এ টিম ওয়াইজ বেটার ক্রিকেট খেলা, ওইটাই চেষ্টা যে কিভাবে করে সবাই সবার জায়গা থেকে একটু ইমপ্রুভ করতে পারে। আর শান্ত অনেক হেল্প করতেছে এক্ষেত্রে। না দেখেন না, আল্লাহর রহমতে এবার আইপিএল অনেক ভালো করছে মোস্তাফিজ। আর যেহেতু ও আসছে, আসলে আমাদের মানে আমার যতটুকু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে ওকে আনার কারণটা হচ্ছে যাতে ও আমাদের টিম প্ল্যানিংটা এবং টিম কালচারের ক্ষেত্রে যাতে একটু অ্যাওয়ার হয়ে তাড়াতাড়ি যাইতে পারে। অ্যাট দ্য সেম টাইম কয়েকটা দিন রেস্ট নেওয়ার ব্যবস্থা করেছে ওকে, কারণ ও আমাদের ওয়ান অফ দ্য মেন বোলার। সো এটাই আসলে ডেফিনেটলি যে ওর ভালো আইপিএল কাটছে এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স ওখান থেকে নিছে। আর ইনশাল্লাহ আমরা যদি সবাই ফ্রেশ থাকি, ফিট থাকি, ভালো রিদমে থাকি, ভালো কিছু হবে বোলিং সাইড থেকে। এটা খুবই ভালো সাইন যে বাংলাদেশের মাশাআল্লাহ আগের তুলনায় অনেক ফাস্ট বোলাররা আসতেছে,
এবং এটা এটা একটা ডেফিনেটলি বাড়তি অনুপ্রেরণা দেয় ডোমেস্টিকে, যে যখন আমরা ন্যাশনাল টিমে ফাস্ট বোলাররা একটু কনসিস্টেন্ট হয়েছি, আগের থেকে ভালো পারফরমেন্স করায়। এটা যত চলবে এবং সুযোগ পেলে সামটাইমস অফ টাইমে যদি আমাদের কিছু ফাস্ট বোলাররা বাইরের ফ্রাঞ্চাইজিও খেলে, সব মিলে হয়তো আমাদের ইমপ্রুভমেন্ট আরো বেশি হবে। এবং ফাস্ট বোলারদের প্রসেসটা অনেক বেটার হয়েছে, সবাই আগের থেকে বেশি সিরিয়াস হয়েছে, লাইফস্টাইল এবং মেইনটেনেন্স সবাই আস্তে আস্তে আমরা জানতে পারতেছি। তো এই জিনিসগুলা আমি মনে করি হেল্প করতেছে ফাস্ট বোলারদের সবাইকে ভালো করতে। আর ইনশাল্লাহ আমার বিশ্বাস যে এই ধারাবাহিকতা থেকে সামনে আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর ভাইয়া লক্ষ্য তো সেমই, সব যেখানেই খেলতে নেমি, যাদের সাথে খেলতে নেমি, সর্বপ্রথম লক্ষ্য থাকে জিতা। আর আসলে আমাদের প্রত্যেকটা প্লেয়ারই ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা রোল আছে, সে তার রোলটা অনুযায়ী খেলার চেষ্টা করে। সামটাইমস বেটার এক্সিকিউট হয়, সামটাইমস কম। আমি শিওর যে সবাই এটাই চেষ্টা করবে এবং যার যেই নতুন স্কিল আছে ওগুলা এক্সপেরিমেন্ট করার ভালো একটা সুযোগ এই দুইটা ম্যাচ। আমি শিওর আমরা সবাই সেটা চেষ্টাও করবো ইনশাল্লাহ। আর সোমা ভাই লাস্ট কিছুদিন অনেক ভালো ট্রেনিং করছে, অনেক হার্ড ট্রেনিং করেছে। আমি যতটুকু দেখে বুঝলাম সে তো খেলার জন্য ফিট, এবং ফিট দেখেই হয়তো দলেও আছে। কারণ প্রত্যেকটা সিলেকশনের আগে আমি শিওর যে ফিজিও ট্রেনার এবং মেডিকেল টিম সব প্লেয়ারদের বিষয়ে ফিডব্যাক দেয় সে কতটুকু ফিট আছে। আর খেলবে কি খেলবে না এটা তো আসলে ম্যানেজমেন্ট বেটার বলতে পারবে, বাট আমি শিওর যে সে ফিট আছে। আসলে ব্যাটিং বা বোলিং যেদিনই খারাপ হয়, বাইরের ফ্যান্স বা বাইরের যারাই আছেন সবার থেকে বেশি ডিসঅ্যাপয়েন্টেড কিন্তু আমরাই সবার আগে, কারণ দিন শেষে আমাদেরই খেলতে হয়। এবং আমরা কিন্তু কনসিস্টেন্টলি কাজ করে যাচ্ছি কিভাবে আমাদের ব্যাটিং বা বোলিং আরো ইমপ্রুভ করা যায়। এটা আমরাও বুঝতে পারছি যে আমাদের এক্সপেকটেশন ওয়াইজ স্টার্ট হচ্ছে না, এটা নিয়ে কাজ হচ্ছে। এবং আসলে সর্বোচ্চ চেষ্টা করা ছাড়া তার কোনো কিছুই হাতে নেই। তো চেষ্টা করে যাচ্ছি, আই হোপ সামনে বেটার কিছু হবে এবং ইনশাল্লাহ এই দুইটা ম্যাচও আগের ম্যাচগুলো থেকে বেটার হবে ব্যাটিং ইনশাল্লাহ। দেখেন যে জিনিসটা চলে গেছে ওটা তো আর কন্ট্রোলে নাই, তো ইনশাল্লাহ সামনে খেলবো, সামনে যখন ফ্রি টাইম পাবো। নট অনলি আইপিএল, এখন অনেক লিগস আছে। নীতি অলমোস্ট একই, হয়তো এক একজনের বডি টাইপ এক এক রকম, এজন্য হয়তো কনসার্ন থাকে বোর্ড যে। আর তাছাড়া অনেকেই স্পেশালি ফাস্ট বোলারদের যাদেরই দেখতেছেন সবারই কোনো না কোনো ইনজুরি ম্যানেজ করতে হচ্ছে। হয়তো আমি বডি টাইপ বা আমার বোলিং টাইপ ডিফারেন্ট, এজন্য আমি এবার চাইতে পারি নাই। আর আমার তো টেস্ট খেলারও কথা ছিল, বাট লাস্ট মোমেন্টে শোল্ডারের ইনজুরি ম্যানেজ করার জন্য হয়তো আমি বিরতিতে গেছি। হয়তো ফিউচারে খেলবো ইনশাল্লাহ, আফসোস নাই কোনো, জাস্ট দোয়া দিবেন। ওকে, খেলা আসলে দেখতে পারি নাই, ঘুমাইছিলাম। থ্যাংক ইউ।